সমুদ্রের নিচে কি সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রিসেন্টলি আমাদের ব্যাচগুলোতে নিডারিয়া পর্ব পড়িয়েছি। তো আমরা জানি নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল, এদেরকে রত্ন ভাণ্ডার বা সমুদ্রের ফুল বলা হয় অথবা রেইন ফরেস্ট বলা হয়। কেন রেইন ফরেস্ট বলা হয় তাও কিন্তু তোমাদেরকে চিত্রসহ পড়িয়েছি। সেটা হলো এইখানে প্রাণীর আনাগোনা বেশি, যেরকম পৃথিবীর সবচেয়ে বড় বন হলো অ্যামাজন, এইখানে গাছপালা বেশি থাকার কারণে বৃষ্টিপাত বেশি, বৃষ্টিপাত হলে কিন্তু আবার গাছপালা বাড়ে, গাছপালা পাতা সতেজ হয়, বীজ অঙ্কুরিত হয় অ্যান্ড ছোটো ছোটো গাছ জন্মায়। ওই গাছগুলোকে খেতে আসে হরিণ, হরিণ খেতে আসে বাঘ। তাহলে অ্যামাজন বা ভারী বন বা বৃষ্টির বন রেইন ফরেস্ট প্রাণীর আনাগোনা বাড়ায়। এরকমভাবে বাবার্ত হিসেবে নিডারিয়া পর্বের প্রাণীগুলো অর্থাৎ কোরালস তারা প্রবাল প্রাচীর গঠন করে। এই প্রবাল প্রাচীরে বাস করে সমুদ্রের প্রায় 25% জীব। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব সমুদ্রের গহীনে, আমরা চলে যাব একেবারে সমুদ্রের তলদেশে। দেখো এখন আমরা সমুদ্রের তলদেশে আছি, দেখো কি সুন্দর একটা পরিবেশ, সমুদ্রের নিচে কি সুন্দর একটা পরিবেশ। এইটা কিন্তু স্পঞ্জ, তোমরা জানো নিশ্চল স্পঞ্জ, এই যে এটা তার অস্কুলাম, আমি তোমাদেরকে পরিফেরার ভিডিওতে 3Dতে দেখিয়েছি। আজকে আমরা কিন্তু 2 নম্বর পর্ব অর্থাৎ নিডারিয়া দেখব। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় সমুদ্রের ফুল, কারণ বর্ণময়তার দিক থেকে এই পর্বের বর্ণবৈচিত্র্যতা অনেক বেশি। যদি কখনো প্রশ্ন আসে সমুদ্রকে বর্ণিল রূপদানে সক্ষম কোন পর্ব, উত্তর হবে 2 নম্বর পর্ব নিডারিয়া। প্রবাল প্রাচীরে বা নিডারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রের তলদেশে যেখানে থাকে এখানে অন্যান্য প্রাণীর আনাগোনা অনেক বেশি, এজন্য বাবার্ত হিসাবে এটাকে আমরা রেইন ফরেস্ট বলতে পারি। আর এগুলো দেখো অনেক রঙিন, অনেক কালারফুল। এই কালারফুলতা বর্ণময়তার জন্য এই পর্বের প্রাণীদেরকে আমরা বলি সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দ্য সি। এখন দেখো যদি আমরা একটা কোরালসকে দেখার চেষ্টা করি, এটা হলো একটা প্রবাল কোরাল, এটা তার পলিপ দশা, পলিপ মানে কি প্যারালাইজড মুখ, এরা কিন্তু সাঁতারু না, এরা পলিপ নিশ্চল, হ্যাঁ, এবং এরা অজনজনন করে। তোমরা জানো যে পলিপ দশা নিশ্চল, প্যারালাইজড, পথে পলিপ পথে প্যারালাইজড, এরা অজনজনন করে, এরা নিশ্চল। এখন আমরা যদি এদের শরীরের ভিতরে কি আছে তোমরা জানো, নিডারিয়া পর্ব 2 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব দ্বিস্তরী, 2 নম্বর পর্ব 2 এর খেলা মেনে চলে, এরা কি দ্বিস্তরী। স্তর দুটি হলো দেখো একদম বাহিরের দিকে স্তরটাকে আমরা বলি এপিডার্মিস বা একটোডার্মিস, আর ভিতরের দিকের স্তরটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। আর 2 স্তরের মাঝখানে কি থাকে, 2 স্তরের মাঝখানে থাকে মেসোগ্লিয়া, গ্লিয়া মানে গ্লো, 2 স্তরের মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া থাকে। আর এই পরের প্রাণীদের কিন্তু টেন্টাকল থাকে, কোর্সিকা থাকে। দেখো এই যে জিনিসগুলোকে আমরা বলতেছি টেন্টাকল বা কোর্সিকা, এই কোর্সিকাগুলোতে কিন্তু অনেক কাঁটা থাকে, যে দেখো কাঁটা। আমরা জানি নিড আরিয়া, নিট মানে নিডল আর আরিয়া মানে অ্যাটাচমেন্ট, যাদের শরীরে কাটা অ্যাটাচমেন্ট তাদেরকে আমরা বলি নিড আরিয়া, ঠিক আছে, নিডারিয়া। তো এই পর্বের প্রাণীদের মধ্যে টেন্টাকল বা কোর্সিকা থাকে, আর কোর্সিকার মধ্যে কিন্তু কাটার পরিমাণটা সবচাইতে বেশি। এই কাঁটাটার নাম কি জানো, নেমাটোসিস্ট। একটা থলির ভিতরে সূত্রাকারে এই কাঁটাগুলো থাকে, আমরা দেখব নেমাটোসিস্ট দেখব। তো এরা যেহেতু দ্বিস্তরী, এরা দ্বিস্তরী পর্ব, এদের আমরা 2টা স্তর পাবো, ভিতরের দিকে পাবো আমরা গ্যাস্ট্রোডার্মিস অ্যান্ড বাহিরের দিকে পাবো আমরা এপিডার্মিস। এপিডার্মিসকে আমরা একটোডার্মিসও বলতে পারি, গ্যাস্ট্রোডার্মিসকে আমরা এন্ডোডার্মিস বলতে পারি। 2 স্তরের মাঝখানে অকোষীয় জেলির ন্যায় আঠার ন্যায় কিছু পদার্থ থাকবে, তাদের নাম মেসোগ্লিয়া, গ্লিয়া মানে কি গ্লো। তাহলে দেখো মাঝখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে মেসোগ্লিয়া। অ্যান্ড এই যে এটার মধ্যে দেখো, এই যে আমরা বলছিলাম ট্রিগারের মতো কাজ করে রূপান্তরিত সিলিয়া বা এটাকে বলে নিডোসিল। এই নিডোসিলে যখন কোনো একটা প্রাণী টাচ করে, হ্যাঁ, তখন নেমাটোসিস্টটা নিক্ষিপ্ত হয়, ফুরুত করে বেরোয় আসে, আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। আবার দেখো যখন কোনো একটা জিনিস এইখানে টাচ করে, এটা ট্রিগারের মতো কাজ করে। দেখো এটা কি করে, ট্রিগারের মতো কাজ করে, এটাকে বলে নিডোসিল বা সিলিয়া, রূপান্তরিত সিলিয়া। এইখানে যখন কোনো একটা প্রাণী বা কোনো কিছু টাচ করে তখন ভিতর থেকে পেঁচানো সুতাটা বেরোয় আসে, সুতা মানে কি নেমা, আর থলি থেকে বেরোয় আসে, ইসকল নেমাটোসিস্ট। আর তোমরা জানো নেমাটোসিস্টের মধ্যে কিছু বিষাক্ত তরল থাকে, তার নাম হিপনোটক্সিন, ইন আছে শেষে, হিপনোটক্সিন, ইন মানে প্রোটিন। এটা প্রোটিন প্লাস ফেনলের সমন্বয়ে গঠিত একটা তরল, এটা কোনো একটা প্রাণীকে অজ্ঞান করে ফেলে, অবশ করে ফেলে অথবা মেরে ফেলে।
আরেকটি কথা তোমরা জেনে রাখো, এই নেমাটোসিস্ট একবার এই সূত্রটা একবার নিক্ষিপ্ত হলে আর কিন্তু এটা ভিতরে ঢুকতে পারে না। নর্মাল অবস্থায় কিন্তু এরা পেঁচানো অবস্থায় থাকে। দেখো নর্মাল অবস্থায় যে পেঁচানো অবস্থায় আছে, যখনই নিডোসিলে একটা প্রাণী টাচ করে, এই নিডোসিল বন্দুকের ট্রিগারের মতো কাজ করে, অ্যান্ড ওই পেঁচানো সূত্রটা কিন্তু ওই থলি থেকে বের হয়ে আসে। আর এই সুতা একবার বের হলে, নেমাটোসিস্ট একবার বের হলে আর কিন্তু এটা ভিতরে ঢুকতে পারে না। 48 ঘন্টার মধ্যে কিন্তু নতুন নিডোসাইট তৈরি হয় এখানে। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বিস্তারিত পড়ব। তো আমরা দেখে নিলাম নিডারিয়াকে কেন সমুদ্রের ফুল বলা হয়, নিডারিয়াকে কেন রেইন ফরেস্ট বলা হয়, অ্যান্ড তাদের ভিতরের অ্যানাটমি অ্যান্ড নিডোসাইট কোষের ভিতরে কিভাবে মেকানিজমটা হয় সেটাও কিন্তু আমরা দেখে নিলাম, তাই না? তো আজকে এই পর্যন্তই। আরও একটি 3D ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।